অমিত রেডি? হ্যাঁ, আমি অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছি তো। তুমি কিচেনে কি করছো? বেবি একটু আমন্ড খেতে এসেছিলাম। তুমি তো এক্ষুনি ব্রেকফাস্ট করলে। না না, আসলে কিছু ভালো লাগছিল না, তাই একটু কিছু খেতে ইচ্ছে করলো। আমি ভাবলাম একটু কিচেন থেকে একটু আমন্ড খেয়ে আসি। ঠিক আছে চলো, আমার লেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। যাওয়ার আগে একটু আদর না করলে হয়। ওকে ওকে, আসছি আসছি। পায়েল এদিকে একটু শোন। হ্যাঁ দিদি বলো। পায়েল তোর জন্য একটা গুড নিউজ আছে। নেক্সট মান্থ আমার প্রমোশন হচ্ছে, বুঝলি? তো আমি ভাবছি তো স্যালারিটা বাড়িয়ে দেবো। আরে দিদি, স্যালারি বাড়ানোর কোনো দরকার নেই। আর এমনিও এত টাকা নিয়ে আমি কি করব? আমার তো মা বাবা কেউ নেই এই দুনিয়াতে, আর আপনিই তো আমার সব দেখে দিচ্ছেন। তো আমার এত টাকার দরকার নেই। আপনি যা টাকা দিচ্ছেন এতে আমার হয়ে যাচ্ছে। কেন দরকার নেই তোর টাকার? আর দেখ, আমার প্রমোশন হচ্ছে মানে তোর স্যালারি তো একটু বাড়ানো দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রেগনেন্ট। কিছুদিন পরে বাচ্চাটা আসলে তো তার সব খেয়াল তোকেই তো রাখতে হবে। আর আমি 3 মাস পরে কাজে থেকে ছুটি নিয়ে নিয়েছি, বাড়িতেই থাকবো। তখন আমি কোনো কাজই করতে পারবো না, তোকেই পুরো বাড়ির দায়িত্ব নিতে হবে। আর দেখবি আমার যে আসবে সেটাকে ছোট মা বলে ডাকবে। দিদি, আপনি আমাকে এত ভালোবাসেন? হ্যাঁ, আমি তোকে এতটাই ভালোবাসি। আর তুই আর অমিত ছাড়া আমার লাইফে আর কে আছে বল? অমিতকে তো আমি আমার দুনিয়া মনে করি, আর তুই তো আমার ছোট বোনের মতন। আর কিছুদিন পরে তো তোকেই পুরো বাড়িটাই সামলাতে হবে। আর হ্যাঁ, একটা কথা, কখনো আমাকে মিথ্যে কথা বলিস না, আমাকে ধোকা দিস না, কারণ তুই আর অমিত ছাড়া আমি কারোর উপর ট্রাস্ট করতে পারি না। না দিদি, আমি আপনাকে কোনো দিন ধোকা দেবো না। কি করছো? আরে অমিত, তুমি এখানে কি করছো? দিদি চলে আসবে। আরে না না, ও এখন কোনোভাবেই এখানে আসবে না। ও তো ওই রুমে ল্যাপটপে বসে মুভি দেখছে। দেখো অমিত, আমার মনে হয় আমাদের এগুলো বন্ধ করা উচিত। কারণ দিদি তোমাকে খুব ভালোবাসে, আর আমাকেও খুব বিশ্বাস করে। আমরা দিদির সাথে এটা ভুল করছি। আরে ইয়ার, তুমি না আবার শুরু করলে। আরে ও আমাকে ভালোবাসে, বাট আমি তো ওকে ভালোবাসি না। আমি তোমাকে পছন্দ করি, তোমাকে চাই, আর তোমার জন্যই সব কিছু করছি। তারপরেও তুমি আবার শুরু করে দিলে ওর কথা। তুমি না সত্যি। আরে অমিত, আমরা যদি দিদির জন্য না ভাবি তাহলে আর কি ভাববে? দেখো, আমি আর এই সম্পর্কে থাকতে পারবো না। আমার দিক থেকে সব শেষ। কি কি বললে তুমি? তোমার দিক থেকে সব শেষ? শোনো, একটা কথা বলে দিই। এটা শুরু হয়েছিল আমার ইচ্ছাতে, শেষটাও হবে আমার ইচ্ছায়। আর যদি এর থেকে বেশি কথা বলো না তুমি, তাহলে তোমাকে শুধু কাজ থেকে নয়, এই বাড়ি থেকেই বের করে দেবো।